আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ডিমের খোসা ছাড়ানো যায় আর ডিমের খুব সুন্দর একটা বোনা রেসিপি। তো এটা দেখুন আমি সেদ্ধ করা ডিমগুলো নিয়ে নিয়েছি। এরপরে ডিমের একটা ডিম নিয়ে তার চারপাশটা একটু টাক দিয়ে নিয়েছিলাম। এরপরে দেখুন খুব সহজে কীভাবে আমি খোসাটা ছাড়িয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই তো ১ম এ ডিমগুলোকে এরকমভাবে ডলে নিতে হবে। আগে টাক দিয়ে নিয়ে তারপর এবারে ডলে নিতে হবে। এরপরে সুন্দরভাবে দেখুন খোসাটা উঠে যাচ্ছে। এতে করে খোসা কিন্তু খুব নরম হয়ে যায় আর খুব সহজেই উঠে যায়। আর ডিমটাও কিন্তু নষ্ট হয় না। অনেক সময় কিন্তু দেখা যায় ডিমটা থোবলা উঠে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। তো এই তো যখন আমার ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি ছুরি দিয়ে সুন্দরভাবে ডিমগুলো কেটে নিচ্ছি। যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে যাবে। তো এরপরে আমি সুন্দর করে সবগুলো ডিমই কিন্তু কেটে নিয়েছিলাম। এরপরে আমি ডিমগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিব এর উম ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি একপাশে ডিমগুলো ভাজতে দিয়েছি আর এটা হচ্ছে ডিমের ভুনার জন্য মশলা তৈরি করছি। তো এই তো তেলের কয়েকটি তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে রসুন আর কাঁচামরিচও অ্যাড করে দিলাম। তো সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিয়েছি। তো এইটা দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। তো মশলা কষানোর পরে আমি আলুটা দিয়ে দেব। এখন যেহেতু পুরানো আলু পাওয়া যায় তাই আলুগুলো সিজতে একটু সময় লাগে তাই আগে আমি দিয়ে দিলাম। তো এইটা আমি একটু পানি অ্যাড করে দিয়েছি আলুগুলো যাতে সিজে যায়। তো মশলার আলুটা একটু কষানো হয়ে গেলে আমি ডিমটা এখন দিয়ে দেব। তো এরপরে ডিম আর আলুটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেলে এরপরে আমি টক দই অ্যাড করে দেবো। এটা কিন্তু শেষে অ্যাড করে হয়ে যাওয়ার পরে তখন টক দইটা অ্যাড করা ভালো। তো এরপরে আমি সুন্দরভাবে কষানো হয়ে গেলে পানি অ্যাড করে দিলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবার জন্য অনেক শুভকামনা রইল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা আগে থেকে ক্রিয়েট করতেছেন। তো এতে দেখুন আমার ডিম ভুনা রেসিপিটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।